আজিজুল হক জিয়ন, আপনার কাছে আসি এবং আপনি জয়নুল আবেদিন শিশির কথা বলার সময় অনবরত মাথা নাড়ছিলেন, মানে অনেকগুলো জায়গায় আপনার দ্বিমত। এবং উনি যে শিশির যেটি বলবার বারবার চেষ্টা করছিলেন, উনি প্রমাণ করতে যাচ্ছিলেন যে বিএনপি বিভিন্ন সময় যেভাবে আসে নিজেকেও ডুবিয়েছে, দেশকেও ডুবিয়েছে। জি, আমি ওইটা দিয়ে আগে শুরু করছি। উনি জিয়াউর রহমানের সময় থেকে শুরু করেছেন। দেখেন, মানুষ বিএনপিকে কতটুকু ভালোবাসে, বিএনপিকে তাদের রক্ষাকর্তা হিসেবে মনে করে, সেটা জিয়াউর রহমানের সময় থেকেই চলে আসছে। উনি তো তখন কোনো পলিটিক্যাল পার্টির চিফ ছিলেন না। ওনাকে যখন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বন্দি দশা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার তুলে দেন, তখন কিন্তু উনি রাজনৈতিক ফিল্ডে একেবারেই কাঁচা এবং ছিলেন না সেই জায়গায়। উনি আসার পরে ওনার কাজ নিয়ে দেখেন, একটা রাষ্ট্রপ্রধান যখন অনেক সিদ্ধান্ত নেয় রাষ্ট্র পরিচালনার জন্য, আপনি বলতে পারবেন না তার সব সিদ্ধান্ত সবার পছন্দসই হবে। আপনি যত এজিপ ধরেন, তারেক রহমানের এত এত কাজ, এই মাত্র 15 দিনে উনি ইনিশিয়েটিভ এখন পর্যন্ত নেগেটিভ নেওয়ার মতো কি ছিল আপনি তথ্য প্রমাণ সহকারে বলতে পারবেন কিনা আমি জানি না। বাট তারপরে দেখেন, আজকেও ঢাকার মধ্যে ওনার বিরুদ্ধে স্লোগান হয়েছে, ওনার নামে যাচ্ছে তাই ভাষায় কিন্তু আজকে বক্তব্য দিয়েছেন, ওনাকে চাঁদাবাজ, ওনাকে মানে আর কি বলবো, যে ওনাকে দর্শক হিসেবে পর্যন্ত ট্রিট করে ওনার নাম নিয়ে স্লোগান দিচ্ছে। তা আমরা এমন এক বাংলাদেশে বসবাস করি, সেই জায়গায় প্রতিযোগিতার, রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে বিপক্ষ দল সবসময় অনেক ক্ষেত্রে সমালোচনা খুঁজবে না থাকলেও, উনি বললেন জিয়াউর রহমান মারা যাওয়ার পরে পরিস্থিতি দেখেন, বাংলাদেশের যেই প্রেক্ষাপট, বাংলাদেশে এরশাদ যখন দায়িত্বভার নিল বা জোর করে রাষ্ট্র ক্ষমতায় আসলো, তখন জিয়াউর রহমান দুনিয়াতে নাই। সেই প্রক্রিয়াতে কি বিএনপি তখনও কি দল হিসাবে আওয়ামী লীগের মতো এত ভাস্ট লেভেলে কি সাংগঠনিক শক্তিশালী ছিল যে এটাকে টেক ওভার করার মতো? এটা হয় নাই, হওয়ার সুযোগ হয় নাই। এই 91-এর যেই নির্বাচন, 90-এর পরবর্তীতে 91 নির্বাচনে, সেই নির্বাচনের আগে আমার মনে হয় বাংলাদেশের একবারে বলা চলে যে মেজরিটি অংশই ধরেছিল যে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে ক্ষমতা আসতেছে। বিএনপির কাজকে মানুষ ভালোবাসছিল বিদায় জিয়াউর রহমানের সহধর্মিণী হিসাবে আমাদের বিএনপির যিনি হাল ধরেছিলেন, সেই আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এই 9 বছর এই ফেসিবাদ বিরোধী আন্দোলন, যেটা বলি এরশাদের বিরুদ্ধে আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছিলেন, সেটাকে জনগণ কিন্তু ভালোবেসে কিন্তু সেটার ফলাফল হিসাবে নির্বাচনে এর প্রতিফলন দেখিয়েছেন। আপনার যদি ভুল না হয় জানার কথা যে একটা প্রোগ্রামে কিন্তু আওয়ামী লীগের প্রোগ্রাম, সেটা নেতৃত্ব বেগম খালেদা দিয়েছিলেন। কেননা শেখ হাসিনা লালদিঘি ময়দানে, আমি যদি ভুল না করি, বলে আসছিল যে নির্বাচনে কেউ যদি অংশগ্রহণ করে সে হবে গিয়ে জাতীয় বেঈমান, এবং পরবর্তী দেখা যায় উনি এই প্রোগ্রামে আসেন এবং উনি সেটাতে অংশগ্রহণ করেছেন। বিষয়টা হচ্ছে, আপনি আমার কাজকে কাটাছেড়া করতে পারবেন অনেকভাবে, বাট গদবাঁধাভাবে যদি বলেন যে আমি সবকিছুর জন্য দায়ী, আমি ডুবিয়েছি, তাহলে তো প্রতিবার যখন সুযোগ আছে মানুষ কেন আমাদেরকে ভোট দেয়? আমি একটা কমন প্রশ্ন রাখি। আপনি নিজেই বলেছিলেন যে দিন শেষে গণতান্ত্রিক পরিবেশে জনগণের ম্যান্ডেটটা বোঝা যায় নির্বাচনের মাধ্যমে। আমরা যদি এত পরিমাণ খারাপ কাজ করে থাকতাম, তাহলে সেক্ষেত্রে জনগণ আমাদের কাছ থেকে অবশ্যই মুখ ফিরিয়ে নিত। এই নির্বাচনে যেটা হয়েছে সেটা আমি নাই ধরলাম, অতীতের গুলোই বললাম। 2001 সালেও ল্যান্ডস্লাইড ভিক্টোরি হয়েছিল। দেখেন, নির্বাচনের ইস্যুটা যদি বাদ দিই, বিএনপি কিভাবে ডুবিয়েছে উনি দুই একটা এক্সাম্পল দিয়ে বলতেছিল। তার মধ্যে বলে যে বিচারপতিদের বয়স বাড়ানোর বিষয়। দেখেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের ফাংশনিং এর জন্য গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে ডিসিশন নেয়। এখন আমি বলবো না সব ডিসিশন ওয়াইজ বা সবসময় ফেভারে থাকবে, কিছু ডিসিশনের জন্য অবশ্যই আমাদের অনেক ক্ষেত্রে কাঠগড়ায় দাঁড়াতে হয়। বাট বিষয়টা যে একবারে ভুল ছিল, এই জায়গাটা আমি অ্যাকসেপ্ট করবো না। কারণ রাষ্ট্রের জন্য, যেমন ধরুন আমি রিসেন্টলি যদি উদাহরণ দিই, ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারে একজন প্রশাসক নিয়োগ দিয়েছিলেন এজাজ সাহেব, যিনি কিনা হিজবুত তাহরীরের সদস্য ছিলেন এবং একজন প্রখ্যাত সাংবাদিক সেটা তথ্য প্রমাণ সহকারে দেখিয়েছিলেন। এটা নিয়ে কি আমার রাজনৈতিক সহযোদ্ধা সহ ওনাদের যে এলাই, তারা কেউ কি রাজপথে একদিনের জন্য প্রতিবাদ করে বলেছিল যে এই সিদ্ধান্তটা ভুল ছিল সরকারের? আপনি বুঝছেন, নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত থাকার পরেও কিন্তু একটা দীর্ঘ সময় দায়িত্ব পালন করছে এবং ওনার শেষ কর্মদিবসে 34টা ফাইলে উনি সাইন করে গিয়েছেন। এবং এই আমাদের নতুন যে 2জন প্রশাসক নিয়োগ হলো, ওনারা সরাসরি গতকালকে মিডিয়াতে বললো যে আমাদের কোনো ফান্ড নাই, সব খালি করে চলে গিয়েছে। এখন বিষয়টা হচ্ছে, দেখেন, সিদ্ধান্তটা বললাম যেটা একটা রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয়, অনেকগুলো পক্ষ বিপক্ষে মত থাকে। বাট আমি এটা নিয়ে বলবো না যে আমাদেরটা আসলেই শতভাগ সঠিক ছিল। অনেক ক্ষেত্রে অনেক বিষয় বিবেচনা নেওয়া দরকার ছিল। হয়তোবা সেই ক্ষেত্রে, সেই প্রেক্ষাপটে এটা আসলে কতটুকু যৌক্তিক সেটা আমি ওনার জন্য আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো না। হয়তোবা জনগণই ভবিষ্যতে এটার মূল্যায়ন করবে, যেটা বর্তমানে করেছে। কিন্তু উনি যেভাবে ঢালাওভাবে বারবার বলছে জনগণকে বিএনপি ডুবিয়েছে, আমি একটা জিনিসই বলবো, আমি এত ভাস্টলি ব্যাখ্যা দিব না, শুধু একটা জিনিসই বলি, জনগণ
তার জায়গা থেকে ম্যান্ডেট দিয়েছে এবং অতীতে যেমন দিয়েছে না, বর্তমানে আপনি যদি একটু ওই জায়গা থেকে বলেন যে এনসিপি কে যে কথা আপনি বলছেন যে বিএনপি আসলে নিজেও ডুবেছে, দেশকেও ডুবিয়েছে, কিন্তু এনসিপি সেই ডুবের মতো জায়গা থেকে নিজেদেরকে আবার জাগাতে পারলো না কেন? মানে সেটির না, ব্যাখ্যা সেটা ওনাদের মানে নতুন জনগণের রাজনৈতিক দল- অভিপ্রায়- না, অভিপ্রায়ের জায়গাটা আমি একটা জিনিস বলবো, একটা তথ্য আপনাকে বলি। ওনাদের দলের খুব গুরুত্বপূর্ণ একজন নেতা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। ওনাদের রাজনৈতিক এলাই হওয়ার আগে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন উনি, যে মুজিববাদ এবং মৌদুদিবাদের কবর রচনা করবে ওনারা বাংলাদেশ থেকে। তো উনি তো দলের একজন স্পোক পার্সন, গুরুত্বপূর্ণ নেতা। সেই লোক যখন আবার মৌদুদিবাদের সাথে এলাই করে এবং নির্বাচনে ক্যাম্পেইনে যুক্ত থাকে, তখন আজকে- জনগণের অভিপ্রায় আমি এটাই বললাম যে দেখেন আপনি আপনার স্ট্যান্ডে ঠিক আছেন কিনা। উনি বারবার কিন্তু বলেছিলেন যে বিএনপি নিজের সুবিধা অর্জনক জায়গা থেকে যেটা ওনাদের জন্য, বিএনপির জন্য পজিটিভ, সেটাই অ্যাকসেপ্ট করে, বাকিটা অ্যাকসেপ্ট করে না। দেখেন বিএনপি মানে রাজনৈতিক দল হিসেবে গঠনের পর থেকে আজকে পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলছি, সাংবিধানিক পন্থার বাইরে কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করেছে, এটার উত্তর উনি দিতে পারবে না। যে অ্যাকশনের কথা উনি বললো, এটা কিন্তু সাংবিধানিক পরিপ্রেক্ষিতে, প্রেক্ষাপটে থেকে সাংবিধানিক যে প্রক্রিয়া সেটা ফলো করে কিন্তু করেছে। দেখেন সংবিধানের একাধিকবার সংস্কার হয়েছে। আপনার যখন 2/3 মেজরিটি থাকে, আপনার কিন্তু সেই সুযোগটা থাকে। সেটাকে ইউটিলাইজ করতে গেলে যদি আপনি বলেন এটা অবৈধ পন্থা, সেটা আমার এখানে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, এটা জনগণ বলবে। বাট আমি একটু আগে যেটা বললাম যে এই প্রেক্ষাপট অনেক ক্ষেত্রে অনেক সিচুয়েশন তৈরি হয়, সেই সিচুয়েশনে আসলে যেই সময় ছিল সেখানে ওয়াইস ছিল না, ভুল ছিল, সেটার উত্তরটা এই টাইমে আমার যেহেতু পাস্ট, আমার মনে হয় দেওয়ার থেকে জনগণ বুঝে। আমি আর দুইটা জিনিস বলবো। উনি আন্দোলনের কথা বলেছেন, যে জুলাই আগস্টকে বারবার ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে বলা হয়েছে। নতুন দল হিসাবে ওনারা দাঁড়িয়েছেন, দল করার কথা ছিল না, উনি বললো কথা ছিল না, তারপর কেন করলো একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে দলের যারা বর্তমানে ফ্রন্ট লাইনার, আমি যদি বলি ধরেন আপনি এই হান্নান মাসুদের কথা বলি, আপনি যদি দেখেন জুলাই আগস্টের সময় ওনার যে ভিডিও ক্লিপগুলো ছিল, জুলাই আগস্টের পরবর্তী 5 আগস্ট পরবর্তী সময় ওনার যেই অবস্থান ছিল, বিভিন্ন টকশোতে উনি বলেছিলেন ওনার পারিবারিক কন্ডিশন। এখন উনি কিভাবে ছিলেন, ওনার চেহারা সুরত মাশাআল্লাহ, আল্লাহ চাইলে চেঞ্জ হইতে পারে, বাট এটা নিয়ে জনগণই তো প্রশ্ন তোলে যে কি এমন আলাদিনের চেরাক তৈরি হয়ে গেছে। উনি নিজে একজন চাঁদাবাজকে ধানমন্ডি থানায় অ্যারেস্ট করা হলো, উনি নিজে গিয়ে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসলো, তার কিছুদিন পরে আবার সেই লোক চাঁদাবাজি দিয়ে আবার মোহাম্মদপুর থানায় অ্যারেস্ট হলো। এই বিষয়গুলো তো জনগণের প্রশ্ন, যে আসলে যেই নতুন ম্যান্ডেট, ওনারা যেমন পরিবর্তনের কথা বলে নতুন রাজনৈতিক দল গঠন করেছিল যে আমরা পুরাতন বন্দোবস্তকে চেঞ্জ করব, আসলে কি চেঞ্জ করেছে সেটা জানি না। ওনাদের এই ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন, যদি তারা দায় নিতে চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, একটা ছেলে ছিল প্রাইভেট ইউনিভার্সিটি, যদি পারভেজ নাম সম্ভবত, আমি ভুল না করি, চাঁদাবাজির যে অ্যারেস্ট হয়েছিল, অনেক কথা হয়েছে, পরবর্তীতে জামিনে মুক্তি লাভ করার পরে ঢাকা শহরে ওর ফেস্টুন দিয়ে ভরিয়ে ফেলেছে, কিছুদিন আগে আবার চাঁদাবাজির দায়ে অ্যারেস্ট হয়েছে। ওনাদের দলের একাধিক নেতাকর্মীকে তারা চাঁদাবাজির দায়ে বহিষ্কার করেছে, আমি তথ্য প্রমাণ সহকারে দিতে পারবো। হয়তোবা সংখ্যাটা কম, কিন্তু কথা হচ্ছে আপনি নতুন বন্দোবস্তের কথা বলে আপনি পুরনো বন্দোবস্তের যে ট্রেডিশন গুলো আপনার দলের মধ্যে নিয়ে আসছেন, কুপুইত করতেছেন। এই যে আমি বললাম নাসিরউদ্দিন পাটোয়ারি, তাহলে এটাও দ্বিচারিতা কিনা? সেটা তো জনগণই, এই আমার মনে হয় এই দ্বিচারিতাটাকে ফিল করেছে বিধায় এই নির্বাচনে সেটার ফলাফল হিসেবে ফলাফল এসেছে। জয়নাল শিশির পরিষ্কার। আরেকটা জিনিস বলো, আমি গণভোটটা নিয়ে, উনি কিন্তু এই গণভোটটার কথা বলে, দেখেন বিএনপির এই 5 আগস্ট পরবর্তী থেকে আজ পর্যন্ত গণভোটের যে স্ট্যান্ড, একটা কথাই বলতে পারবে না ওই স্ট্যান্ড থেকে সরে আসছে। আমরা এখনো বলছি গণভোটের যে ম্যান্ডেট, বিএনপি নোট অফ ডিসেন্টের বিষয়টা কিন্তু দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটা চালাকি করেছে। বিএনপি যখন এই জুলাই সনদে স্বাক্ষর করেছে, তারপর কিন্তু সেই জায়গায় যে পরিবর্তনটা, সেটা বিএনপি না জিজ্ঞেস করে, এবং বিএনপি তখনও বলেছে আমরা যেই জিনিসগুলোতে ঐক্যমত পোষণ করেছি, ইভেন আমাদের এই ঐক্যমতের বাইরে 31 দফায় যে বিষয়গুলো আছে, এগুলো আমরা জনগণের অভিমত অনুযায়ী যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছি, এইগুলা করতে আমরা বদ্ধপরিকর এবং আমরা অবশ্যই করবো। সেটা অবশ্যই সামনে আপনারা এই প্রমাণ দেখতে পারবেন।